ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যানার্জিস লার্ন এডু। তোমাদের সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই। আমি দেবলীনা ব্যানার্জি আজকে আবারও একটা এসএলএসটির বাংলা ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে আমি আজকে প্রায় 15টার মতো কোশ্চেন এমসিকিউ কোশ্চেন নিয়ে এসেছি। আর যদি ক্লাসটা কারোর ভালো না থাকে লাগে তাহলে অবশ্যই স্কিপ করে যাও, দেখার কোনো প্রয়োজন নেই। যাদের প্রয়োজন আছে তারাই একমাত্র দেখো। দয়া করে ক্লাসটাকে দেখে প্লিজ কেউ বাজে কমেন্ট করো না, ঠিক আছে? কারণ ভবিষ্যতে তোমরা নিজেরাও একজন শিক্ষক শিক্ষিকা হতে চলেছো। সো একজন টিচারকে অপমান করা এটা তোমাদের অন্তত মানায় না, ঠিক? ওকে, তো চলো আজকে শুরু করবো। আর যদি আমার এই কথাগুলো খারাপ লেগে থাকে তাহলে প্লিজ অ্যাভয়েড দিস ক্লাস। সো চলো, আজকের যেটা বিষয় হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আমাদের বড়ু চণ্ডীদাসের রচনা। এটা কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল, কে করেছিলেন, সবটা আমরা জানবো। তার আগে বলে রাখি ছোট্ট করে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে এখানে এটা একটা রাধাকৃষ্ণের প্রেমমূলক একটা উপাখ্যান বলতে পারো। তো এখানে রাধাকৃষ্ণের যে প্রেম কাহিনী, রাধাকৃষ্ণের যে দেখা, সবটাই এখানে 13টা খণ্ডে রচিত হয়েছে। 13টা খণ্ড কি কি? প্রথমে রয়েছে জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, নৌকা খণ্ড, দান খণ্ড, পরপর মোটামুটি 13টা খণ্ড আছে। তো কি কি 13টা খণ্ড রয়েছে সেটা আমি দেখে নেবো। তো চলো তার আগে শুরু করে দিই এমসিকিউ কোশ্চেনগুলো। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন? এটা সব থেকে প্রথম কোয়েশ্চেন, প্রাইমারি কোয়েশ্চেন এটা বলতে পারো, কারণ এই কোয়েশ্চেনটা তোমাদের আসার সম্ভাবনা খুবই কম আছে। প্রাচীন যুগে আমরা দেখেছি চর্যাপদ, চর্যাপদের পরে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পাচ্ছি। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন? প্রাচীন যুগ, আদি মধ্যযুগ, অন্ত মধ্যযুগ, আধুনিক যুগ। কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে আদি মধ্যযুগ। মানে মধ্যযুগের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে আদি মধ্যযুগ আর একটা হচ্ছে অন্ত মধ্যযুগ। এই অন্ত মধ্যযুগেই আমরা পাবো এরপরে বৈষ্ণব পদাবলী এবং অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্য হচ্ছে রামায়ণ, মহাভারত, শাক্ত পদাবলী, এগুলো আমরা অন্ত মধ্যযুগে পাবো। আর আদি মধ্যযুগে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বড়ু চণ্ডীদাসের রচনা। তো এটা হচ্ছে আদি মধ্যযুগের রচনা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোথা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কৃত হয়? নদিয়া জেলা, বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম, ভুটানের রাজদরবার, মহারাজ কৃষ্ণদেব রাওয়ের গ্রন্থাগার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে। নেক্সট কোয়েশ্চেন, এটা হচ্ছে 13টা যে খণ্ড রয়েছে সেই 13টা খণ্ডের উদাহরণ নাম। জন্মখণ্ড প্রথমেই, যেখানে কৃষ্ণের জন্ম এবং ছোটবেলায় যে কৃষ্ণের যে দুষ্টুমি সেগুলো রয়েছে। তাম্বুল খণ্ড, যেখানে রাধা কৃষ্ণের প্রথম দেখা সাক্ষাৎ হচ্ছে। তাম্বুল মানে হচ্ছে পান দিয়ে আমন্ত্রণ জানানো। আগেকার দিনে বিবাহের নিমন্ত্রণ করা হতো, কার্ড দিয়ে তো হতো না, তখন ওই পান আর সুপারি দিয়ে নিমন্ত্রণ করা হতো। তো সেই হচ্ছে তাম্বুল খণ্ড। দান খণ্ড, নৌকা খণ্ড, বস্ত্রহরণ খণ্ড, শ্রীকৃষ্ণ খুব ছোট থেকে বেশ দুষ্টুমি বুদ্ধি ছিল। বংশীখণ্ড, যে বাঁশির আওয়াজ শুনেই রাধা কৃষ্ণের প্রেমে আকুল হয়ে পড়েছিলেন। কালীয় দমন খণ্ড, হাড় খণ্ড, ছত্র খণ্ড, বৃন্দাবন খণ্ড, বৃন্দাবনের পরেই যমুনা খণ্ড, রাস খণ্ড এবং এটা রাস বিরহ হবে না, এটা রাধা বিরহ হবে, টাইপিং মিস্টেক হয়েছে, রাধা বিরহ। এটা হচ্ছে এই 13টা খণ্ড। তোমাদের এই 13টা খণ্ড থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন আসবে, সেই কোশ্চেনগুলো আমি নিয়ে এসেছি। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত সালে প্রকাশিত হয়? প্রথমে তো আবিষ্কার হয়েছে, উদ্ধার করা হয়েছে, এবং কত সালে সেটা প্রকাশিত হয়েছিল? 1909, 1910, 1916, 1919। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত সালে প্রকাশিত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে 1916 সালে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে চর্যাপদ কত সালে প্রকাশিত হয়েছিল। এই কোয়েশ্চেনটা কমেন্ট বক্সে করে জানাও। নেক্সট কোয়েশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণটি কে করেছিলেন? দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ, বড়ু চণ্ডীদাস, দীনেশ চন্দ্র সেন। শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণটি কে করেছিলেন? দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ, বড়ু চণ্ডীদাস, দীনেশ চন্দ্র সেন। বড়ু চণ্ডীদাসের রচনা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এটা নামকরণ করেছেন বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে আমি আগের দিন চর্যাপদের একটা প্রশ্ন ছিল, যেখানে কোশ্চেনটা ছিল হচ্ছে চর্যাপদের নাম, আলো আধারী ভাষা কে বলেছেন? আমি অ্যান্সারটা একটু ভুল বলেছিলাম, ওটা হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ই হবেন, ঠিক আছে? আর এই কোশ্চেনের এই ক্লাসের পিডিএফ তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, সব জায়গায় পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। তো যদি পিডিএফটা নিতে হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার মায়ের নাম কি? এখানে 3টে মেন চরিত্র, শ্রীকৃষ্ণ, রাধা আর কে? বড়াই।
ঠিক আছে, তিনটে হচ্ছে মেন চরিত্র হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের। তা রাধার মায়ের নাম কি? রাধার মায়ের নাম হচ্ছে পদুমা। যশোদা কার মায়ের নাম? শ্রীকৃষ্ণের। ওকে, নেক্সট। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিতে মোট কতটি পদ রয়েছে? 350, 412, 452, 500। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিতে মোট কতগুলি পদ রয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে 412টি পদ। নেক্সট। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে জয়দেবের কোন কাব্যের প্রভাব রয়েছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা হয়েছে কোন কাব্যের অনুকরণে? আবার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অনুকরণে পরবর্তীতে আমরা বৈষ্ণব পদাবলী দেখতে পাবো। বিদ্যাপতি, জ্ঞানদাস, চণ্ডীদাস, গোবিন্দ দাস, সবাইকে পাবো। তো এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে জয়দেবের কোন প্রভাব পড়েছে? সঠিক অ্যান্সার গীত গোবিন্দ। এই গীত গোবিন্দ জয়দেব রচনা করেছেন। এবং জয়দেব কোন সময়ের কবি ছিলেন? এটা তোমাদের বাংলায় আসবে না, এটা যারা হিস্ট্রির স্টুডেন্ট রয়েছে, আশা করি হিস্ট্রি স্টুডেন্ট বাংলা ক্লাস দেখবে না, তো হিস্ট্রিতে আসতে পারে, তবে এত সোজা দেবে না। সেন যুগের লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব। লক্ষণ সেন। এই লক্ষণ সেনের সময় কিন্তু তুর্কি আক্রমণটা হয়েছিল বিশেষ করে। নেক্সট। বড়ু চণ্ডীদাস কোথাকার বাসিন্দা ছিলেন? বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ। বড়ু চণ্ডীদাস কোথাকার বাসিন্দা ছিলেন? এখনো তার বাড়িটা রয়েছে, বাট সেভাবে কোনো মানে কি বলবো রক্ষণাবেক্ষণ হয় না। বুড়ো চণ্ডীদাস ছিলেন বীরভূম। বীরভূমের কোথাকার? নানুর। নানুর বলে একটি জায়গা রয়েছে, সেই নানুরের বাসিন্দা হচ্ছেন বুড়ো চণ্ডীদাস। নেক্সট কোয়েশ্চেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃহত্তম খণ্ড কোনটি? দান খণ্ড, বৃন্দাবন খণ্ড, বংশী খণ্ড, রাধা বিরহ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃহত্তম খণ্ড কোনটি? এটাও কিন্তু কোশ্চেনে দেবে। কোশ্চেন এই ধরনেরই হবে। সঠিক অ্যান্সার বৃন্দাবন খণ্ড। নেক্সট। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সবচেয়ে কম পদ কোন খণ্ডে রয়েছে, অর্থাৎ সব থেকে ছোট খণ্ড কোনটি? তাম্বুল খণ্ড, হাড় খণ্ড, কালীয় দমন খণ্ড, ছত্র খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সবচেয়ে কম পদ কোন খণ্ডে রয়েছে? সঠিক অ্যান্সার ছত্রখণ্ড। ছত্রখণ্ড কোন খণ্ডের পরে রয়েছে বলো দেখি। নেক্সট কোয়েশ্চেন। রাধা শুনি কৃষ্ণের বাঁশি বড় মধুর ধ্বনি, হৃদয়ে উঠিল কাম জাগিল নিদ্রা হরি। বলছে যে রাধার কৃষ্ণের বাঁশি শুনে মধুর যে ধ্বনি সেটা শুনে তার মনে কাম জেগে উঠলো, ভালোবাসা জেগে উঠলো, ঘুম চটে গেল, মানে ঘুম হারিয়ে গেল, নিদ্রা হরি, নিদ্রা হারিয়ে গেল। তো এই পংক্তিতে রাধার উপর কৃষ্ণের বাঁশির কি প্রভাব পড়েছে? রাধা কৃষ্ণের প্রতি রাগান্বিত হয়েছে, রাধার হৃদয়ে প্রেম জেগেছে, রাধা ভয় পেয়েছে, রাধা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে এখানে তো বলেই দিয়েছে যে নিদ্রা হরি, নিদ্রা হরণ করেছে, কৃষ্ণের বাঁশি নিদ্রা হরণ করেছে রাধা। তো এটা কি হবে? প্রেম জেগে উঠেছে, রাধার হৃদয়ে প্রেম জেগেছে। নেক্সট। কালীয় সর্প যমুনা জলে বড় ভয়ঙ্কর, কৃষ্ণ তাহারে দমন করিলে শীঘ্রতর। কালীয় সর্প যমুনা জলে বড় ভয়ঙ্কর, কৃষ্ণ তাহারে দমন করিলে শীঘ্রতর। তো কালীয় দমন খণ্ড যেটা এখানে বলে দিয়েছে কালীয় সর্প, এই পংক্তিটি কোন খণ্ড থেকে নেওয়া হয়েছে? তোমাদের কিন্তু কোন খণ্ড থেকে কোন লাইন নেওয়া হয়েছে সেটাও দিতে পারে। এছাড়াও শূন্যস্থান পূর্ণ কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি শূন্যস্থান পূরণ দেবে না, তো দিলেও কিন্তু খুব মানে যে পদগুলো খুব ইম্পর্টেন্ট, বেশি চোখে পড়ে বা বেশি মানুষ হাইলাইটেড শুনতে ভালো লাগে সেগুলো থেকে দেবে। বাট শূন্যস্থান পূরণ এখান থেকে দিতে পারে, কিন্তু কোন খণ্ড থেকে কি নেওয়া হয়েছে এটা দিতে পারে। কালীয় দমন খণ্ড, বৃন্দাবন খণ্ড, নৌকা খণ্ড, বংশী খণ্ড। কি হবে? কালীয় সর্প যমুনা জলে বড় ভয়ঙ্কর, কৃষ্ণ তাহারে দমন করিলে শীঘ্রতর। সঠিক অ্যান্সার কালীয় দমন খণ্ড, কারণ প্রশ্নের মধ্যেই আমার অ্যান্সার আছে। নেক্সট। কোন পণ্ডিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা বিরহ অংশকে প্রক্ষিপ্ত বলেছেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, সুকুমার সেন, রাবেন্দ্র সুন্দর ত্রিবেদী, বিমান বিহারী মজুমদার। কোন পণ্ডিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা বিরহ অংশকে প্রক্ষিপ্ত বলেছেন? সঠিক অ্যান্সার হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এটা হয়তো এটা একটু চেঞ্জ হতে পারে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় নাও হতে পারে, এটা একটু চেক করে নেবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষা কোন যুগের বাংলা ভাষার নিদর্শন? আধুনিক বাংলা, মধ্যযুগের আদি পর্ব, প্রাচীন বাংলা, চৈতন্যোত্তর বাংলা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য চৈতন্যতর বাংলা কি কোনোভাবেই হবে না, কারণ চৈতন্য যুগ মানে বৈষ্ণব পদবলী যখন গোবিন্দ দাস এবং জ্ঞানদাস, জ্ঞানদাস তারপর গোবিন্দ দাস ছিলেন, তার সময় হচ্ছে চৈতন্যোত্তর। আর প্রাচীন বাংলা যেটা হচ্ছে চর্যাপদ, আধুনিক বাংলা যেখানে হচ্ছে 1800 থেকে। এবার 1800 থেকে যদি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য তো অনেক আগে রচনা হয়েছে, নবম দ্বাদশের পরে। তো সঠিক অ্যান্সার হচ্ছে মধ্যযুগের আদি পর্ব, আগেই বলে দিলাম।
নেক্সট, কোন পণ্ডিতের মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ? বসন্ত রঞ্জন রায়, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, সুকুমার সেন, বিমান বিহারী মজুমদার। কোন পণ্ডিতের মতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে বসন্ত রঞ্জন রায়। নেক্সট, আচ্ছা আজকের মতো এই কোয়েশ্চেন কটাই ছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে। ক্লাসটা কেমন লাগলো সেটা জানিও, কিন্তু দয়া করে কেউ খারাপ কমেন্ট করো না, খারাপ লাগে। সব থেকে খারাপ লাগে এটা ভেবে যে তোমরা একটা সময় টিচার হবে, শিক্ষক হবে বা শিক্ষিকা হবে। তোমরা যদি এইভাবে একটা টিচারকে মানে শিক্ষিকাকে অপমান করো, ছোট করো, তাহলে কিন্তু নিজেরাই ছোট হচ্ছ, আমার মতে বলে এটা। আমি ভুলও হতে পারি, তোমরাই বড় হতে পারো। তা যাই হোক, তোমরা জীবনে সফল হও এটাই চাইবো। সে যদি আমাকে ছোট করেও হতে পারে তো হও, আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো দুঃখ নেই, তোমরা সাকসেস পাও এটুকুই চাইবো। আর পড়াশুনো কেমন চলছে সেটাও জানিও। ফর্ম ফিল আপ করলে কি, যারা যারা ফর্ম ফিল আপ করেছো অবশ্যই জানিও। ফর্ম ফিল আপ করে যদি কোনো কিছু কোয়ারি থাকে তোমরা আমাকে এই নাম্বারে ফোন করতে পারো। যদি মনে করো যে আমি কিছুটা জানি, কিছু জ্ঞান রয়েছে, তাহলে অবশ্যই কল করতে পারো 7001545878। এই নাম্বারে কল করতে পারো। এটা আমার ফোন নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যে কোনো তাদের হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো। যদি কোনো কিছু হেল্প লাগে অবশ্যই তোমরা আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে সবসময় আপডেট পাবে, সব কিছু জানতে পারবে, আমার সাথে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, যদি মনে হয়। তো চলো আজকের মতো আমি এখানেই শেষ করলাম ক্লাসটা। আবারও ক্লাস আসবে, প্রচুর ক্লাস আসবে, দেখতে থাকো, সঙ্গে থাকো আমাদের এই ব্যানার্জিস লার্ন এটু। যদি মনে হয় যোগাযোগ করো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, টাটা।